আমাদের দাবি শ্রমিক হতে, শ্রমিকের দাবি আমাদের কাপ্তাই রোডে প্রায় 2 লক্ষ থেকে 3 লক্ষ মানুষের দাবি। আমাদের দাবি হয় 4 লেন রোড আমাদের গঠিত হবে। এই সুযোগ আমরা হাতছাড়া করবো না। যদি ক্ষণিক হারে না হয় আমরা দুর্বার আন্দোলন করবো শ্রমিক নিয়ে, প্রয়োজন আমার জীবন দিয়ে দেবো। হাজার হাজার জীবন এমনি চলতেছে দুর্ঘটনায়, আমরা জীবন দিয়ে হলেও এই লোক সাইড চাই। সবাই আমাদের একই দাবি, একই কথা। আমরা একই সুরে একটা কথা বলতে চাই, 1961 সাল থেকে কাপ্তাই রোডের মধ্যে কোনো উন্নয়নমূলক কাজ হয়নি। এই পর্যন্ত যারা মন্ত্রীর দায়িত্ব ছিল, যারা প্রভাবশালী লোক ছিল, সবাই আমাদের সাথে, সাধারণ নিরহ মানুষের সাথে সুলভ আচরণ করেছে। আমাদেরকে অন্যভাবে ঠকানো হয়েছে। যেহেতু আমাদের রাঙ্গুনিয়া থেকে আরম্ভ করে কাপ্তাই পর্যন্ত এখানে 4-5টা ইন্ডাস্ট্রি ছিল। রাঙ্গুনিয়া পেপার মিল, কাপ্তাই পেপার মিল, রেয়ন মিল ছিল, কর্ণফুলি জুন মিল ছিল, বমনি মিল ছিল। এগুলা রাঙ্গুনিয়া না, শুধু বাংলাদেশের জন্য উন্নয়নের ভূমিকা রেখেছে। কিন্তু তা দুঃশোধ করে দিয়ে কিছু ষড়যন্ত্র মহল রাঙ্গুনিয়াকে অবহেলিত করে সুলভ আচরণ করে রাঙ্গুনিয়াকে অনেক দুর্বল করে দিচ্ছে। আমাদের সত্যি কথা বলতে গেলে আমাদের একটাই দাবি, আমরা সবাই ছাত্র জনতা, আবার বৃদ্ধ বনিতা, আমাদের একটাই দাবি রাঙ্গুনিয়া যাতে উন্নয়নমূলক 4 লেন বিশিষ্ট রাস্তাটা হোক। এই রাস্তাটা যদি হয় রাঙ্গুনিয়া না শুধু বাংলাদেশের জন্য অগ্রণী ভূমিকা রাখবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। চট্টগ্রামের ছোট অত্যন্ত খারাপ যে সমস্ত সড়ক ছিল সেগুলিকে 4 লেন করা হয়েছে। এটাতে জমি অধিগ্রহণ করা আছে, সব ধরনের সুযোগ সুবিধা আছে। সরকার শুধু কার্পেটিং এবং ভরাটের কাজটা করবে, সেই কাজটা করছে না আজকে 50 বছর। এবং বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা, বিশেষ করে তাপবিদ্যুৎ কেন্দ্র চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েট এবং সারা চট্টগ্রামের পানি যেখান থেকে চট্টগ্রাম ওয়াসার যে জায়গা প্রকল্প, এই সমস্ত স্থাপনা হচ্ছে কাপ্তাই সড়কে। পরিকল্পিতভাবে কাজটা না করার কারণে এই সড়কে অ্যাক্সিডেন্ট বাড়বে এবং মানুষের জীবন ঝুঁকিতে পড়ছে। আমরা দাবি করব খুব দ্রুত কাপ্তাই সড়ককে 4 লেন করা হোক, না হয় স্থানীয় জনগণ যেভাবে আন্দোলন শুরু করেছে একসময় তারা এই রাস্তা বন্ধ করে দিবে। এই রাস্তার চারপাশে আমরা যারা বসবাস করছি, আমরা প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছি। আমরা প্রতিনিয়ত আমাদের জনজীবন খুব ব্যাহত হচ্ছে। একটা বার যদি জ্যাম লেগে যায় তাহলে 3 থেকে 4 ঘন্টার মধ্যে সেই জ্যাম ছুটে না, আমরা আর কোনো কাজ করতে পারি না। আজকে বড় বারাক্রান্ত মন নিয়ে এখানে আমরা এসেছি। যে সড়কটি 1961 সালে নির্মিত করা হয় পাকিস্তান সরকারের আমলে, সেই সরকার যাওয়ার পর আর কোনো সরকার 1 ফিট রাস্তাও প্রশস্ত করে নাই। আজকে আমাদের সৌভাগ্যবশত চট্টগ্রামের কৃতি সন্তান, চট্টগ্রামের আলোড়ন সৃষ্টিকারী, বাংলাদেশ তথা বিশ্বের অন্যতম পুরুষ ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আপনি বাংলাদেশের গণমানুষের প্রধান উপদেষ্টা হিসেবে আমাদের সেবা দিয়ে যাচ্ছেন। তন্মধ্যে আমরা বলে যাব আমাদের দাবি, এই চট্টগ্রাম যেহেতু আপনারই ছিল, আপনার জন্মস্থান এবং কাপ্তাই সড়ক আপনার রাস্তা, আপনি যেই রাস্তা দিয়ে আপনার বাসায় যান, আপনার বাড়িতে যান, আপনার ছেলেমেয়েরা যেই রাস্তা দিয়ে চলাফেরা করবে, সেই রাস্তা আজকে বাংলাদেশে সবচেয়ে নগণ্য একটা রাস্তা। আপনি দয়া করে আমাদের এই রাস্তাটাকে 4 লাইনে 4 লাইনে উন্নত করে দিবেন। যেহেতু আমাদের ওই রোডের যাতায়াত ব্যবস্থা খুবই সংকট, একটা গাড়ি গেলে একটা গাড়ির সাইড দেওয়ার কোনো সুযোগ নাই। যেহেতু প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট করছে, কারো মা চলে গেছে, কারো বাপ চলে গেছে, কারো ভাই চলে গেছে। যেহেতু আমাদের একটাই দাবি, যেহেতু এই সড়কটা যদি করেন তাহলে রাঙ্গুনিয়া চট্টগ্রামবাসীর পক্ষ থেকে আপনাদের শুভকামনা করতেছি। আজকে আমাদের সকলের দাবি, রাঙ্গুনিয়াবাসীর দাবি, রাউজানবাসীর দাবি, আমাদের এখানে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব, ওনার শৈশব কৈশোর কেটেছে এখানে, ওনার নজমিয়াহাট ওনার বাড়ি, এখানে উনি এই রাস্তা দিয়ে আসা যাওয়া করেন। আজকে উনিও সেটার আপনার গুরুত্ব উনিও অনুধাবন করতে পারবেন। তাই আজকে যে উপদেষ্টা পরিষদের প্রধানের কাছে এবং বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমাদের দাবি হচ্ছে আগামী বাজেটে যাতে চট্টগ্রাম আপনার কাপ্তাই সড়ক যাতে 4 লেনে উন্নীত করা হয়, আমাদের এই দুর্ভোগ থেকে আমাদেরকে নিষ্পত্তি দেওয়া হয়, আমাদের যাতায়াতের পথটা সহজ করে দেওয়া হয়। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের চট্টগ্রামের লোক, যার কারণে আমাদের আকুল আবেদন তার কাছে আমরা এই চট্টগ্রাম এই কাপ্তাই সড়কটা 4 লেন চাই।
আর আমাদের আরও একটা আমাদের সৌভাগ্য, মরহুম রাষ্ট্রপতি জিয়া রহমানের সমাধিত হয়েছিল রাঙ্গুনিয়াতে। এই রাঙ্গুনিয়া আমরা অবশ্যই চাই 4 রান ওনার নামে হোক, যে কোনো কারণে হোক, এই রাঙ্গুনিয়াটা আমরা কাপ্তাই সড়কটা 4 রান চাই। আমাদের রাঙ্গুনিয়াবাসীর প্রাণের দাবি 1961 সালে কাপ্তাই সড়ক প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আমরা বিভিন্নভাবে চেষ্টা করেছি, বিভিন্নভাবে আমরা দাবি উপস্থাপন করেছি, কিন্তু আমাদের দাবির প্রতি বিমাতা সুলভ আচরণ করা হয়েছে। প্রতিবারে প্রতি সরকারে আমাদের প্রভাবশালী মন্ত্রীরা থাকলেও কিন্তু আমাদের এই সড়কটির প্রতি কোনো দৃষ্টিগোচর করে নাই। 3টি পার্বত্য জেলার সমন্বয়ে লক্ষ লক্ষ মানুষ চট্টগ্রামে আসা যাওয়া করে। সেই আসা যাওয়ার পথে এই রাস্তার সংকুলনের কারণে বিভিন্ন সময় দুর্ঘটনায় অনেক মানুষের প্রাণহানি ঘটে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এতটি শিল্প কারখানা থাকা সত্ত্বেও, 3টি পার্বত্য জেলার সংযোগ সড়ক থাকা সত্ত্বেও এই রাঙ্গুনিয়া সড়কটি 4 লেনে উপনীত হয় নাই। অনেক সময় দুর্ঘটনা ঘটতেছে এবং অন্যান্য রাস্তার থেকে আমাদের কাপ্তাই রোডে দুর্ঘটনার সংখ্যা বেশি। তার কারণ হলো আমাদের সংকীর্ণ রাস্তার কারণে। আমরা সবাই রাঙ্গুনিয়াবাসী তথা চট্টগ্রামের পুরো প্রান্তের সবাই আমরা মাননীয় সরকারের কাছে আবেদন জানাচ্ছি, আমাদের কাপ্তাই রোডকে 4 লেনে উন্নীত করা হোক।